হ্যালো, আচ্ছা ঠিক আছে। আজকে আমরা ডে 5 আজকে আমরা কিছু HTML অ্যাট্রিবিউট সম্পর্কে শিখব। আচ্ছা তার আগে আমি এতদিন আমরা কিসে কোড করে এসেছি? আমরা নোটপ্যাডে কোড করেছি না? যেমন এই যে এটা একটা নোটপ্যাড, হ্যাঁ? তো আমরা এখন আর নোটপ্যাডে কোড করব না। আমরা VS কোডে কোড করব। সেজন্য আপনার করতে হবে কি? গুগলে যাবেন, লিখবেন VS কোড ডাউনলোড, হ্যাঁ? লিঙ্কে যাবেন, এই যেটা আসবে ১ম ওয়েবসাইট এটাতে ঢুকবেন এবং এই যে আপনারা যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন তাহলে এখানে ক্লিক করে উইন্ডোজটা ডাউনলোড করে নেবেন। উবুন্টু ইউজ করলে এখানে এবং ম্যাক ইউজ করলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমি যেহেতু উইন্ডোজ ক্লিক করি উইন্ডোজে ক্লিক করব এবং উইন্ডোজে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এই যে এখানে স্টার্ট হচ্ছে। তো আমার যেহেতু ডাউনলোড দেওয়া আছে সেহেতু আমি আর নতুন করে ডাউনলোড দিচ্ছি না, কেটে দিচ্ছি এবং ডাউনলোড দেওয়ার পর আপনারা জাস্ট নর্মাল নিয়মে ডাউনলোডটা ইনস্টল করে নেবেন ডাউনলোড ফাইলটা। ইনস্টল করার পরে এরকম একটা আপনাদের ইন্টারফেস আসবে। হুম? তো এখান থেকে এই যে এখানে এক্সটেনশন এখানে ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন লাইভ সার্ভার। লাইভ সার্ভার লেখা আছে, এটা একটু লোড হচ্ছে লাইভ সার্ভার। এই যে এক্সটেনশনটা এটা আমার ইনস্টল করা আছে তাই দেখাচ্ছে না। এই যেভাবে দেখাবে ইনস্টল এখানে ক্লিক করলেই লাইভ সার্ভার এখানে ক্লিক করবেন তাহলে আপনার নরমাল জাস্ট ইনস্টল হয়ে যাবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে আমাদের আরেকটা যে এটার সুবিধাটা কি, হ্যাঁ? এই যে ফাইলে চাপবেন, ক্লিক করবেন এবং নিউ ফাইল এখানে ফাইলের নাম লিখবেন। আজকে আমাদের D5 তা আমরা লিখতেছি A5.html। এক্সটেনশনটা দিতে ভুলবেন না, ইন্টার লোকেশন যাবে কোথায় আপনারা এটা সেভ করুন ফাইল। আমি যেহেতু এতদিন ডেস্কটপে করে আসতেছি নিউ ফোল্ডারের মধ্যে, এর মধ্যে 1 2 3 4 আছে, তো D5টা এখানে রাখলাম, ক্রিয়েট ফাইল। আমার ক্রিয়েট হয়ে গেছে ফাইলটা। আচ্ছা, বলেছিলাম যে VS কোডের সুবিধা আছে অনেকগুলো, কি সুবিধা সেটা দেখে, হ্যাঁ? তো আমরা যে লিখতাম ফাইলে প্রথমে ডক টাইপ HTML, তারপরে হেড বডি এটা আসলে লিখতে হয় না, যেমন কন্ট্রোল শিফট চেপে যদি 1 চাপেন কিবোর্ডের এক্সক্লেমেটর চিহ্ন আসবে, ইন্টার চাপলে এই যে পুরাটা বেসিক লিখা হয়ে যায়, বারবার লিখতে হয় না। নিজে লিখার প্র্যাকটিস করাটা ভালো, বাট আমি যেহেতু সময় বাঁচাতে চাচ্ছি এইজন্য আমি এটা এভাবে এখন থেকে করবো। আর এই যে মেটা ট্যাগ ইউজ করেছে, মেটা ট্যাগ 4 সেট, UTF-8, এগুলো পরে আমি আপনাদের সম্পর্কে আলোচনা করব। টাইটেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আজকে আমরা কি শিখবো বলেছিলাম? অ্যাট্রিবিউট সম্পর্কে। টাইটেলটা আমি অ্যাট্রিবিউটে দিচ্ছি, ATTRIBUT, অ্যাট্রিবিউট। ওকে, এই কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আর যে এক্সটেনশনটা ডাউনলোড দিতে বলেছিলাম, এক্সটেনশনটা ডাউনলোড দিলে আপনার সুবিধা কি হবে? এই যে ডান সাইডে নিচে কোড লাইভ ক্লিক করলে আমার ব্রাউজারটা ওপেন হয়ে যাবে এবং ব্রাউজারে আমি এটা সরাসরি দেখতে পাবো, বারবার ডাবল ক্লিক করে ওপেন করতে হয় না। আর আরেকটা সুবিধা হলো উম, এখানে যদি আমি কিছু লিখি H1 ট্যাগের মধ্যে, যদি H1টাকে ক্লোজ করলাম, কন্ট্রোল প্রেস দিলাম এবং সাথে সাথে এখানে হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে। আমাদের পেজটা রিলোড দিলে দেখতে হচ্ছে না। ভিএস কোডে অনেকগুলো সুবিধা আছে। আচ্ছা, আমরা আজকে বলেছিলাম অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে জানেন, যেমন href অ্যাট্রিবিউট, এটা দিয়ে কি করে? কোনো লিঙ্ক অ্যাড করে। তারপর src অ্যাট্রিবিউট, এটাতে ইমেজ অ্যাড করা হয়। তারপর ইমেজের উইডথ হাইট এটা একটা অ্যাট্রিবিউট চেঞ্জ করার জন্য। এবং alt অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, এটা দিয়ে কি করা হয় যে ইমেজটা যদি না পাই তাহলে সেখানে কোনো একটা টেক্সট যেন শো করে, সেজন্য আমরা alt অ্যাট্রিবিউটটা ইউজ করে থাকি। আচ্ছা, আমরা একটু হাতে কলমেই দেখি তাহলে ভালো হবে। উম, আমরা ইমেজ অ্যাট্রিবিউটটা লিখবো ইমেজ src। এখানে কি করতে হয়? এখানে আমাদের লিঙ্ক অ্যাড করতে হয়। আচ্ছা, আমরা একটা ছবির লিঙ্ক এখানে নিয়ে আসি, হ্যাঁ? পিকচার ইমেজ, এই যে কপি লিঙ্ক অ্যাড, সেটা কপি করলাম, করে ভিএস কোডের এই যেখানে আমরা ভি দিয়ে পেস্ট করে দিলাম, হ্যাঁ? ভিএস থেকে সেভ করি তাহলে আমি কি দেখে আসি, এই যে ইমেজটা আমার খুব ভালো মতো অ্যাড হয়ে গেছে। এখন আমি বাকি কাজটাও করতে পারবো। ইমেজের হাইট এবং উইথ এবং হাইটটা চেঞ্জ করতে পারবো। আমি এখানে উইথ নিয়ে নিচ্ছি, কত নিব 460 পিক্সেল নিচ্ছি, হ্যাঁ? ওকে। আর হাইটটা নিচ্ছি কত না যায় 345, জাস্ট আমার ইচ্ছা মতো নিলাম, আপনার ইচ্ছা মতো নেবেন। কন্ট্রোল এসে সেভ দিলে দেখা যায় ছবিটা একটু বড় হলো, হ্যাঁ? এটাকে ছোট করলে মনে হয় আপনার দেখতে সুবিধা হবে। হুম, হুম। এখানে যদি আমি হাইটটা আরো বাড়ায় দিই, ধরেন 600 দিলাম, কন্ট্রোল এস দিলাম, এই ছবিটা আসতেছে বড় হচ্ছে। হাইট আর উইথের কাজটা এটাই 345, এর আগে আমি দেখিয়েছি আবার দেখালাম। আচ্ছা, এখন কি বলেছিলাম যে এই লিঙ্কটা কাজ করতেছে, এটা তো অনলাইন থেকে নিচ্ছে। এখন অনলাইনে যদি রিলোড করতে সমস্যা হয় বা লিঙ্কের কোনো একটা এত বড় লিঙ্ক, কোনো একটা ওয়ার্ড যদি মিসিং হয়ে যায় তাহলে
কি হবে, হ্যাঁ? তাহলে ছবিটাতে আর আসবে না, হ্যাঁ? আমি এই যে এখানে প্লাসটা একটু কেটে দিচ্ছি। কন্ট্রোল এস দিলাম। এই যে ছবিটা চলে যাবে। একটা ফাঁকা বক্স দেখাচ্ছে, হ্যাঁ? এই প্রবলেমটাতে হলে কি করা যায় সেটা আমি দেখব। প্লাস ক্লিক অন সেভ ইমেজটা চলে আসছে। সেই জন্যে আমরা এখানে AL অ্যাট্রিবিউট ইউজ করব এবং এখানে আমরা কিছু একটা মেসেজ দিয়ে দেব যে দিস ইজ নেচার ইমেজ। ওকে, দিলাম ব্যাস। এখন আমি কন্ট্রোল সেভ দিলাম। এখন তো মেসেজটা দেখাচ্ছে না, কিন্তু যদি এই যে কি বলেছিলাম একটা এই কমাটা যদি এই লিঙ্কের একটা ওয়ার্ড যদি মিসিং হয় তাহলে এই যে মেসেজটা শো করবে দিস ইজ নেচার ইমেজ। ওকে, লিঙ্ক ঠিক থাকলে ইমেজ, এবং লিঙ্কে যদি প্রবলেম থাকে তাহলে মেসেজটা শো করবে। ওকে, আচ্ছা আমি আবার ঠিক করে দিচ্ছি, ইমেজটা ঠিক থাকতেছে। আরেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, সেটা হলো অবশ্যই বডির আগে লিখবো আমরা প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ নিব, টাইটেল ট্যাগ নিব একটা। টাইটেল ট্যাগের মধ্যে একটা কিছু মেসেজ শো করবে। ডিটেইলস দেখি, দিস এক্স ডিটেইলস। আচ্ছা আমি আরেকটু বলে নিই, হ্যাঁ? আরেকটু অনেক বুঝতে সুবিধা হচ্ছে। আচ্ছা, যে এখন এই টেক্সটটার উপরে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে চাই, তখন আমরা পি এর মধ্যে টাইটেল ট্যাগটা ইউজ করি, হ্যাঁ? এই যে এখন আমি মাউসটা নিচ্ছি তখন এটা একটা কার্সর পরিণত হয়েছে, হ্যাঁ? আমি যখন মাউসটা নিব এখানে কিছুটা লেখা যাতে শো করে, সেই জন্য আমরা পি ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগটা ইউজ করি। আচ্ছা আমরা আসি। এখন পি ট্যাগটা ক্লোজ করলাম। ওকে, এখন আমরা এখানে কিছুটা লিখে দেব। হ্যালো মাই সালিম। দিয়ে কন্ট্রোল এস সেভ করলাম। এটা কি আসছে, এই যে এখানে একটা টেক্সট এসেছে। এখন এই টেক্সটের উপর যদি মাউসটা নিই, এই দেখেন নিচে আলাদাভাবে একটা লেখা আসতেছে যে দিস টেক্সট ডিটেইলস। অনেক সময় দেখা যায় না ওয়েবসাইটে যে কিছু একটা থাকে যেখানে আমরা একটা মাউসটা নিলে এটা শো করে। আচ্ছা আমরা এখানে ইমেজটার সাথে আমরা একটা এই লেখাটা শো করতে পারি, যেখানে যদি মাউসটা নেওয়া যায় তাহলে এখানে কি বলবো যে ইমেজটার নাম বলতে যেটা নেচার ইমেজ। সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ইমেজের মধ্যে আমরা টাইটেল ট্যাগটা ইউজ করবো। আমরা কি বলেছিলাম যে ইমেজের সাথে একটা টাইটেল অ্যাড করব। ইমেজের সাথে টাইটেল অ্যাড করার জন্য টাইটেল ট্যাগটা নিব, এখানে লিখবো নেচার ইমেজ। ওকে, আচ্ছা এখন লেজে সেভ করলাম এবং যখন আমরা আসবো এই যে ইমেজের পুরো মাউসটা যখন নিচ্ছি নেচার ইমেজ নামটা বলে দিচ্ছি। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন।